প্রথমেই জারিয়ে দিব, এদিকে নির্বাচনের আগেই সুখবর দিলেন শেখ হাসিনা। ক্যান্টনমেন্টের রেড অ্যালার্ট জারি, কঠিন বিপদের মুখে ড ইউনূস, নির্বাচনের আগেই দেশে ফিরতে পারে শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দ্বাদশ পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যখন দেশজুড়ে চরম রাজনৈতিক উত্তেজনা, অনিশ্চয়তা ও উৎকণ্ঠা বিরাজ করছে, ঠিক সেই সময়েই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিস্ফোরণ ঘটিয়েছে একটি তাৎপর্যপূর্ণ বার্তা। নির্বাচনের আগেই সুখবর নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও দীর্ঘ সময়ের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তার এই বার্তা শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, রাষ্ট্রের প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোতেও প্রবল আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ গুরুত্বপূর্ণ সেনানিবাসগুলোতে রেড অ্যালার্ট জারির খবরে স্পষ্ট হয়ে উঠেছে দেশ একটি অত্যন্ত সংবেদনশীল ও নির্ণায়ক মুহূর্তের দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী বা বিকল্প রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে যুক্ত ড মোহাম্মদ ইউনূস পড়েছেন চরম চাপের মুখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে, যা বর্তমান সমীকরণ পুরোপুরি পাল্টে দিতে পারে। 12 ফেব্রুয়ারি নির্ধারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে। বিরোধী দলগুলোর একাংশ নির্বাচনকে অবৈধ, একতরফা ও আন্তর্জাতিক মানদণ্ড বহির্ভূত বলে দাবি করে আসছে। অন্যদিকে আওয়ামী লীগ ও তার শরিক দলগুলো বলছে, সংবিধান অনুযায়ী নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের কোনো সুযোগ নেই। এই টানাপোড়েনের মধ্যেই আন্তর্জাতিক মহল, বিশেষ করে পশ্চিমা শক্তি ও জাতিসংঘের ভূমিকা নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। কখনো বলা হয় নির্বাচন স্থগিত হতে পারে, কখনো আবার অন্তর্বর্তী ব্যবস্থার কথা সামনে আসে। ঠিক এই সময়েই শেখ হাসিনার পক্ষ থেকে আসা কঠোর ও আত্মবিশ্বাসী বার্তা রাজনীতির মাঠে নতুন মাত্রা যোগ করে। শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতে জানা যায়, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্র, সংবিধান ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না। তার ভাষায়, বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ, বাইরের কেউ নয়। এই বক্তব্যের পরপরই ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি হবার খবর আসে। সামরিক বিশ্লেষকদের মতে রেড অ্যালার্ট মানে হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্কতা। এর অর্থ দেশ জুড়ে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। অনেকের মতে এই রেড অ্যালার্ট আসলে একটি রাজনৈতিক বার্তা, রাষ্ট্রের শক্ত কাঠামো এখনও সংবিধান ও নির্বাচনী ধারাবাহিকতার পক্ষেই অবস্থান করছে। ড মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত একটি নাম, তবে সাম্প্রতিক সময়ে তার নাম জড়িয়ে যায় দেশের রাজনৈতিক বিকল্প চিন্তার সঙ্গে। বিরোধী রাজনৈতিক শক্তি ও কিছু আন্তর্জাতিক মহল তাকে সামনে রেখে একটি ভিন্ন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখছিল বলে আলোচনা চলে। কিন্তু শেখ হাসিনার শক্ত অবস্থান, সেনাবাহিনীর রেড অ্যালার্ট এবং প্রশাসনিক দৃঢ়তায় সেই পরিকল্পনা বড় ধাক্কা খায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচন যত এগিয়ে আসছে, ড ইউনূসের জন্য পরিস্থিতি ততটাই কঠিন হয়ে উঠছে, কারণ দেশের ভেতরে তার পক্ষে কোনো শক্তিশালী গণভিত্তিক আন্দোলন গড়ে ওঠেনি। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে নির্বাচনের আনেই শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা। আওয়ামী লীগ নেতারা বলছেন, শেখ হাসিনা যখনই দেশে ফিরবেন তখনই রাজনৈতিক চিত্র পুরোপুরি পাল্টে যাবে। তার দেশে ফেরা মানে শুধু একজন নেত্রীর প্রত্যাবর্তন নয়, এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এক বিশাল প্রেরণার উৎস। ইতিমধ্যেই দলীয় সূত্রগুলো জানাচ্ছে, শেখ হাসিনা দেশে ফিরলে রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহরগুলোতে গণজোয়ার সৃষ্টি হবে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ মাঠে নেমেছে ব্যাপকভাবে। কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। এই আন্দোলনের মূল দাবিগুলো হল, সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, বাইরের হস্তক্ষেপ বন্ধ করতে হবে, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে, ড ইউনূস সহ তথাকথিত বিকল্প বন্দোবস্তের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ছাত্রলীগ নেতারা বলছেন, শেখ হাসিনা মানেই বাংলাদেশ, তার নেতৃত্ব ছাড়া দেশের অগ্রযাত্রা সম্ভব নয়। কুমিল্লায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের আন্দোলন সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। সেখানে বড় বড় মিছিল, স্লোগান ও সমাবেশে রাজপথ উত্তাল হয়ে উঠেছে। শেখ হাসিনা ফিরে আসো, নির্বাচন বানচালের ষড়যন্ত্র মানি না, এমন স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে রাজনৈতিক উত্তেজনা যে চরমে, তা স্পষ্ট। আন্তর্জাতিক মহলের চাপ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন, বাংলাদেশ কারো করুণায় চলবে না। শেখ হাসিনার উন্নয়ন, অবকাঠামো ও অর্থনৈতিক অগ্রগতির উদাহরণ তুলে ধরে তারা দাবি করছেন, বাংলাদেশ আজ আর দুর্বল রাষ্ট্র নয়। এই বক্তব্য সাধারণ মানুষের মধ্যেও প্রভাব ফেলেছে। অনেকেই মনে করছেন, দেশের স্থিতিশীলতা
স্থিতিশীলতার জন্য শক্ত নেতৃত্ব প্রয়োজন, আর সেই নেতৃত্ব শেখ হাসিনাই দিতে পারেন। সবকিছু মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কয়েকটি সম্ভাব্য পরিণতির কথা বলছেন। নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হতে পারে। শেখ হাসিনার দেশে ফেরার মাধ্যমে আওয়ামী লীগের অবস্থান আরও শক্তিশালী হবে। ড ইউনূস ও বিকল্প রাজনৈতিক পরিকল্পনা ধীরে ধীরে গুরুত্ব হারাবে। রাজপথে আওয়ামী লীগ ছাত্রলীগের আন্দোলন আরও বেগবান হবে। বাংলাদেশ এখন একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে নির্বাচন, অন্যদিকে আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন। এই মুহূর্তে শেখ হাসিনার দেওয়া সুখবর, ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি এবং আওয়ামী লীগ ছাত্রলীগের রাজপথে সক্রিয়তা স্পষ্ট করে দিচ্ছে ক্ষমতার লড়াই এখন শেষ পর্যায়ে। ড ইউনূসের জন্য সময়টা কঠিন, আর শেখ হাসিনার জন্য সময়টা হতে পারে প্রত্যাবর্তনের। শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে বাংলাদেশ, তা নির্ধারিত হবে আগামী কয়েকটি দিনের ঘটনাপ্রবাহে। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তথাকথিত অবৈধ নির্বাচন বাতিলের দাবিকে কেন্দ্র করে। শুরুতে এই দাবি ছিল কিছু গোষ্ঠী ও আন্তর্জাতিক চাপ নির্ভর রাজনৈতিক কৌশলের অংশ, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা দেশের অভ্যন্তরীণ শক্তিশালী রাজনৈতিক প্রতিরোধের মুখে পড়ে। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ মাঠে নামার পর পুরো রাজনৈতিক চিত্র আমূল বদলে যেতে শুরু করে। এর ফলেই শেষ পর্যন্ত ড ইউনূসের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। আওয়ামী লীগ শুরু থেকেই দাবি করে আসছে, সংবিধান বহির্ভূত কোনো নির্বাচন বাতিলের ষড়যন্ত্র কখনোই মেনে নেওয়া হবে না। তাদের বক্তব্য স্পষ্ট, নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, আর এই প্রক্রিয়া বানচাল করার অর্থ রাষ্ট্র ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা। এই অবস্থানকে সামনে রেখে আওয়ামী লীগ দেশ জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে। ছাত্রলীগ এই আন্দোলনে অগ্রভাগে অবস্থান নেয়। রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তারা রাজপথ দখলে নেয়। অবৈধ নির্বাচন বাতিলের ষড়যন্ত্র মানি না, সংবিধান রক্ষা করো, দেশ বাঁচাও এমন স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। এই আন্দোলনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ড ইউনূসের অবস্থান ক্রমেই দুর্বল হতে থাকে। যাকে কেন্দ্র করে একটি বিকল্প রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখানো হয়েছিল, তার পক্ষে বাস্তবে কোনো শক্ত গণভিত্তি তৈরি হয়নি, বরং আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংগঠিত, ধারাবাহিক এবং সংখ্যাগতভাবে শক্ত আন্দোলন স্পষ্ট করে দেয় রাজপথের নিয়ন্ত্রণ এখনও ক্ষমতাসীন দলের হাতেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ড ইউনূসের সবচেয়ে বড় দুর্বলতা ছিল দেশের ভেতরে জনগণের সরাসরি সম্পৃক্ততার অভাব। আন্তর্জাতিক মহলের সমর্থন বা বুদ্ধিবৃত্তিক আলোচনার বাইরে সাধারণ মানুষের রাজপথের শক্তি তার পক্ষে দাঁড়ায়নি। বিপরীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ দীর্ঘদিনের সাংগঠনিক কাঠামো, কর্মী সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ এবং রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে আন্দোলনকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে সক্ষম হয়। কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা ও ঢাকায় অনুষ্ঠিত বড় বড় সমাবেশে আওয়ামী লীগ নেতারা স্পষ্ট করে ঘোষণা দেন, নির্বাচন বানচাল বা বাতিলের যে কোনো চেষ্টার বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে। এই ঘোষণার পর আন্দোলনের গতি আরও বেড়ে যায় এবং প্রশাসনও কঠোর অবস্থান নিতে বাধ্য হয়। সব মিলিয়ে বলা যায়, অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে শুরু হওয়া রাজনৈতিক টানাপড়ন শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংগঠিত আন্দোলনের কাছে টেকেনি। ড ইউনূসের জন্য এই পরিস্থিতি হয়ে ওঠে রাজনৈতিকভাবে অত্যন্ত কঠিন। রাজপথের বাস্তবতা প্রমাণ করে দেয়, বাংলাদেশের রাজনীতিতে শক্ত সংগঠন ও জনসমর্থনের বিকল্প নেই। এই আন্দোলন শুধু একটি নির্বাচন ইস্যুতে সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণকেও গভীরভাবে প্রভাবিত করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।